ঘাসের কাটিং তো অনেকে লাগায়। হ্যাঁ, তো আপনি যেভাবে এখন দেখলেন শিখলেন এরকম দেখছেন? এই হবে তো দেখলাম, এইগুলো আর কোন সময় পরিশ্রম করিনি, দেখি নেই, মানে আমরা দেখতে একটু দেখতে এলাম। আমরা হলো মাছ পারি না, মাছ মারার জন্য না, এখন বিষয় হচ্ছে যে ওই যে অনেকেই এদিকে কিন্তু অনেক জায়গায় আছে, কিন্তু অল্প অল্প আছে, রাস্তার পাশে কিংবা বাড়ির পাশে, কিন্তু ওই যে 5-10 বিঘা 3 বিঘা এরকম নাই, অল্প অল্প আছে। অল্প অল্প আছে, বেশি জিনিস নেই। আচ্ছা, তো মাছ তো ধরেন, আমি তো একটা জিনিস বুঝি না, আজকে সকালে কিন্তু ভাবছিলাম যে আজকে তো বড় ট্রলার নিয়ে আসছি, তো মনে হলো যে কোথায় গিয়ে ঠেকে যায়, খুব সাবধানে আসছি আমরা। এখন এই যে ভাড়া লেগে আছে, এখন আবার একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ ছোট ট্রলার এলো একটু তাকে যান, এটা তো মনে করেন যেতে পারো আবার অনেক দূর ঘুরিয়া, আর এখন গেলে বরাবর যেতে পারবেন। আচ্ছা, না বলছি যে এটা কেমন লীলা খেলা দেখেন, সকালে যখন আসলাম তখন আমাদের সমস্যা হয় নাই, কিন্তু যাওয়ার সময় কিন্তু আবার সমস্যা হইতে পারে। ও সমস্যা তো হইতে পারে, তো সমস্যা হইব না, একটু জায়গা চিনে গেলে, কিন্তু সব জায়গা তো তারা চিনা নাই। আচ্ছা, আরে মাছের কি অবস্থা বলেন? মাছ এখন বর্তমানে একটু কম। আমি তো বাজারে দেখলাম অনেক মাছ। মাছ বাজার তো দেখছেন, অনেকে মনে করেন 10 জন আনে, এখানে বুড়াইলে বেশি না, আর একজনের যখন আমরা যে মারছি, আগে মনে করেন 2000-3000 মারছি, আর মনে করেন 2 দিন পর চাইলে 1000-1500-2000। তাই? এমনিতে কি মাছ ধরেন? এই বাইল্লা মাছ আছে, ছাটা মাছ আছে। আমি তো সব কিছু দেখাতে পারি না ভিডিওতে, ভিডিওর সময়ের কারণে। আজকে যখন আসছিলাম ওই ট্রলার থেকে, যখন আমি ক্যামেরা চালাচ্ছিলাম, এত সুন্দর লাগে যখন আপনারা মাছ ধরেন, নৌকা নিয়ে যাচ্ছেন, সেই দৃশ্যগুলো যে এত সুন্দর লাগে, এটা আপনার কাছে কিন্তু সুন্দর লাগবে না? না, আমার কাছে সুন্দর লাগে না, কিন্তু যারা নতুন দেখবো তার কাছে দৃশ্যটা খুব আরাম, মানে দূরের মানুষ যখন দেখবে তখন চিন্তা করবে যে কি সুন্দর একটা ইয়া। আর প্রচন্ড গরম কিন্তু। হ্যাঁ, গতকালই আজকে বাতাস, গতকাল বাতাস ছিল না, কালকে বাতাস ছিল না। তাহলে আপনার বাড়ি কোন জায়গায়? পালাচরে? বাড়ি এলো পালাচর, আগে ছিল, এখনো বাইবারাত আছে। আমার বর্তমানে বাড়ি হলো কাজিরহাট। কাজিরহাট থেকে এখানে মাছ ধরতে আসেন? কাজিরহাট। তাহলে এই বাড়িতে কাতুরে বাইবারাত আছে, আমি কাজিরহাট খেলার জন্য জায়গা রেখে বাড়ি করছি। আচ্ছা, এখানেই থাকি আর কি। এই পোলামান লেখাপড়া লেগে যখন চড়াইনি, চড়াইলে পোলাম লেখাপড়া হইব না। এটা তো বদনাম করতেছেন। জায়গাটা আমার এলাকা, কিন্তু আমার এখন ময়া লাগে, আমি এখানে পড়ে রয়েছি, কিন্তু ছেলেরা আইতে দেয়। আমি বলছি যে চরের মানুষ পড়াশোনা কম করে, এটা বলা ঠিক না, মানে পোলাপান একটু দুষ্টামি বেশি করে আর কি চরের মানুষজন। আমরা তো চরের মানুষ, আমরা তো পড়াশোনা করছি, হয়তো জীবনে অনেক বড় কিছু হতে পারি নাই, কিন্তু পড়াশোনা তো শেষ করতে পারছি। শুনেন, ইচ্ছা থাকলেই হয়। তারপরে অনেকে মনে করে একটু যদি শহরের কাছে থাকি, বাচ্চারা একটু ভালো পড়াশোনা করবে, এটা মনে করে, কিন্তু মনে করে আবার এটা একটু সহজ হয় না লেখাপড়া, এখন যাইতে খুব কষ্ট হয়। লেখাপড়া মন থাকলেও মনে করে যাইতে একটু কষ্ট হয়। আগে তো মানুষ দিয়ে কত দূর দূর যেত, তখন তোর দিন এখন নাই। এখন মনে করেন শরীয়তপুর মানুষ আমাদের সাথে আইটে যেত, আগের দিন চিরা মুড়ি লইয়া গাঁটিতে কইরা গাঁছা কেটে করে হাঁটা ধরতো, শরীয়তপুর যেত আইটটা, মাদারপুর যেত আইটটা। আর এখন 10 মিনিট লাগে না বাইতে যেতে নিয়ে, একটা কোন সময় ব্যানাইব, তখন একটা ব্যানের মানে 2 টাকার বাজারও নেই, আর মানুষ আইটটা জান। কিন্তু আর একটা মজার বিষয় আছে, কিন্তু ধরেন অন্য জায়গায় গেলে বলে যে ব্যানের লোক ভরুক তারপরে যায়, কিন্তু এখানে দেখবেন 1-2 হলে কিন্তু চলে যায়। এর কারণ হচ্ছে এখানে ব্যানের সংখ্যা আছে প্রচুর, সেই তুলনায় মানুষ কম। 10-20 টাকা করে ভাড়া নেয়, যেখানে যেভাবে তারা চলতে পারে চলে। তো এখানে তো খামারের কাজ আমরাই প্রথম শুরু করলাম, আপনার সাথে আজকে প্রথম কথা হলো, পারবো তো ইনশাল্লাহ। এনে তো আমরা তো প্রোগ্রাম, মানে আমরা খালি লোক লেখার জন্য পারি না, নাহলে আমার তো ইচ্ছা যেন এর খামার কোন লেগে এইসব এনে এনে উপায়, কারণ এনে মুক্ত বাতাস, কোনো রোগ মুক্ত, সব কিছু মুক্ত, কারণ ঘাস ঘুষ ইত্যাদি সব এই একটা ভালো লাগবে এনে, কিন্তু শ্রমটা নিজে দিতে হবে। হ্যাঁ, শ্রমটা নিজে। এই যে এখানে দেখছেন না 2 কেল, আপনার সাথে কথা বলছিলাম আমি কালকে, রোদ্রে ক্ষুধায় একদম ক্লান্ত হয়ে গেছিলাম, তো দুজনকে বলে গেছি যে আরেকটা কেল মনে করা সম্ভব করে, তাহলে তোমরা আসো, আমি একটু রেস্ট নেই। তো আমি ওই ঘরে গিয়ে একটু শুইছি, তো ওরা কিন্তু অনেকক্ষণ ছিল, 1.5 ঘন্টা ছিল এখানে। তো আজকে এখানে আসার পর যে সেই 2 কেলই রয়েছে, অথচ এই কেলটাও আমি কেটে দিয়ে গেছিলাম। এই যে পরের কেলটা আপনি করলেন, এখন গরমে না কুলাক, কিন্তু আমার কাছে গিয়ে তো বলছে যে 3 কেল শেষ। আমি বলছি কোনটা, যে আপনি যেটাই করবেন আপনার সাথে থাকলে অবশ্যই ভালো হবে। হ্যাঁ, অবশ্যই। তো আপনি যেহেতু এলাকার মানুষ, যদি থাকে চলে আসেন, আপনি আসলে তো আমাদের জন্য ভালো হবে, সবাই মিলামিশা একসাথে থাকবো। দেখতে লিগা কেমন কি করে অভিজ্ঞতা হইলাম। না না, আমার কোনো অভিজ্ঞতা নাই, আমি তো অভিজ্ঞতা আছে দেখে তো এইটুকু আমি শিখছি। এই যে আপনার হাতে যে যন্ত্রটা দেখছেন না, এই যেটাতে আপনি কেল কাটলেন, তো এটা আমি যার কাছে গেছিলাম, ওনাকে বললাম যে ভাই আমার এরকম একটা সহজ বুদ্ধি মাথায় আসছে, আমি যদি এরকম একটা কিছু বানাই। পরে ওই লোকটা আমি নিয়ে আসছিলাম যে আমাদের দেখায় দিয়ে যান। পরে যখন এটাতে আমরা যখন কাজ শুরু করলাম, উনি কিন্তু 3-4 বছর ধরে কিন্তু কাজ করে। তো
বলছে ভাই আমারও বানান লাগবে, মানে ওনার মাথায় আইডিয়া আসে নাই। তো বলছে আপনার এক আইডিয়ায় আমার বদলি খরচ কমে গেছে কত। বলছে যে যদি এটা কোদাল দিয়ে করতেন তাহলে যে যখন আপনি নিচু হয়ে কাজ করবেন তখন আপনার অনেক কষ্ট হবে, অনেক আপনি কষ্ট, রেগুলার কোমর ব্যথা এটা হইতো, এটা অনেক কিন্তু তো। সেই সমস্যা হয় না। এটা এই সমস্যাটা মানে হরণ হয় না। তো সেইটার জন্য সে বলছে যে ভাই আপনার এই বুদ্ধিটা আমিও কাজে লাগাবো। অথচ উনি কিন্তু এই বিষয়ে কিন্তু 4-5 বছরের অভিজ্ঞতা। তো আমার অভিজ্ঞতা সবচেয়ে কম। আর রোদে থাকি কেন, আস্তে আস্তে নিজে থাকতে থাকতে একটু একটু টাইট হয়ে যায়। টাইট হইতে হবে এবং আমাকে আস্তে আস্তে অভ্যস্ত হইতে হবে। আর নিজে না থাকলে ভালো কিছু করা সম্ভব না। না এই যে আজকে আলামিন দেখছেন কতগুলো শুকনো ডালগুলো দেখছেন না, সব আলামিন নিজে নামাইছে, কিন্তু কাঁচাগুলো আমি ধরলাম, নাহলে ও কিন্তু ক্লান্ত হয়ে যায় একা একা। তারপরে যে হৃদয় তো ছোট মানুষ, সবাই মিলমিশ করে করলাম। ওই তো ভালো থাকেন, যদি কোনো ইচ্ছা থাকে শুরু করেন। ইনশাল্লাহ। আর এখানে আরো লোকজন আসতেছে, তো আমাদের একটা মনে করেন বলয় তৈরি হবে, আমরা সবাই মিলা একটা সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে নিব, এই স্থানীয় প্রশাসনের কাছ থেকে নিব। তারপরে যদি ডিসি অফিসে যাইতে হয়, পর্যটন কর্পোরেশন আছে, সব জায়গায় যোগাযোগ করব। আমরা সবাই মিলা যোগাযোগ করে আমরা একটা নিরাপত্তা বলয় তৈরি করবো এই জায়গায়, যাতে মানুষজন এখানে এসে আনন্দ করতে পারে, আমরা নিজেরা ভালো কাজ করতে পারি, দেশের উন্নয়ন করতে পারি। এই যে পালের চরে আসছি না, এই যে আজকে হৃদয়ে দেখেন না, এই আমি আসার পরে 4-5 মাসে ওরা যদি 5,000 টাকা মাসে বেশি কামাইছে কিন্তু। এই যে আজকে আসছে, আজকে সবসময় কাজ করে, এই যে আমাকে ওই দেখলাম চিন্তা করলে না আমরা বাড়িতে লোকজন আসি থেকে কি ওর ইনকাম কি 5,000 হলেও বাড়ে নাই। এই যে লোকজন ঘুরতে আসে 1,000, 1,500, 2,000 টাকা টলার ভাড়া দিতে হয়, তো সেটার জন্য একটা ইনকাম বাড়ছে না। ওই পালেরচর বাজারে আমাদের কাছে লোকজন আসলে চা নাস্তা খায় না, ভ্যান ভাড়া দেয় না। তো এরকম আস্তে আস্তে সবার উন্নতি হবে। তো আপনার যদি কোনো ইচ্ছা থাকে আপনিও আসেন, চলেন একসাথে সবাই মিলা ইনশাল্লাহ প্রজেক্ট করা শুরু করবো।